আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ডিমের একটি অসাধারণ মজার তরকারি। আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা সরিষা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। মশলাটাকে একটু কষিয়ে দিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি অল্প মশলাতেই এই লাউয়ের তরকারিটা রান্না করব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরা। লাউয়ের মধ্যে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। দেখুন, লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু আমি এখনই দিচ্ছি না, কারণ হলুদ যদি এখনই দিই লাউটা সেদ্ধ হতে কিন্তু একটু দেরি হবে। এজন্য আমি লাউটা কষিয়ে তারপরে হলুদ দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে, যেন লাউগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে লাউটাকে কষিয়ে নিব। যেহেতু লাউ থেকে পানি বের হয়, এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে লাউটাকে কষিয়ে নিব। আমি যেভাবে লাউ রান্না করছি আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি ডিম ভেজে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আমি 2টা ডিম শুধু লবণ দিয়ে ফেটিয়ে তারপরে ভেজে নিব। দেখুন, 2টা ডিমই আমি একসাথে দিয়ে দিয়েছি, গোল করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু নাড়াচাড়া করছি না। ডিমগুলোকে এখন আমি কেটে নিব। কড়াইয়ের মধ্যেই আমি এভাবে কেটে নিব। প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপরে 4 কোনা করে ডিমগুলো কেটে টুকরো করে নিব। দেখুন, সবগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি ডিমগুলো তুলে রাখছি। গরমের দিনে লাউয়ের তরকারি খেলে পেট ও শরীর ঠান্ডা থাকে, হজমের সহায়ক হয়। রোগীর পথ্য হিসাবেও কিন্তু লাউয়ের তরকারির অতুলনীয়। দেখুন, আমি একটু মাঝে নেড়ে দিচ্ছি। লাউটা কষানোর মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন, ফিরে এসেছি। লাউটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, ভালোভাবে লাউ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এবার হলুদ দিয়ে দিলাম। আপনারাও বাসায় লাউ রান্না করার সময় হলুদটা পরে দিবেন, কষানোর পরে, তাহলে দেখবেন লাউটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদের লাউ রান্নাও অনেক সুস্বাদু হবে। এই লাউটা কিন্তু খেতে খুবই চমৎকার হয়, খুবই মজার হয় কিন্তু লাউটা। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না, তাহলে কিন্তু সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিও পৌঁছে যাবে। আপনারা এই লাউটা বড় কোনো মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন, দেখবেন খুবই কিন্তু মজার হয় খেতে। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের জালটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে তারপরে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিব লাউয়ের তরকারি। দেখুন, রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে ধনিয়া পাতা ছিটিয়েও কিন্তু তরকারিটা নামিয়ে নিতে পারেন। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে লাউয়ের এই মজার তরকারি। সবাই ভালো থাকুন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।